মুর্শিদাবাদ লোকসভাতে কংগ্রেসের সমর্থন নিয়ে পথে প্রচারে মোহাম্মদ সেলিম। পথে নেমে ভোট প্রচার করছেন বাম এবং কংগ্রেস সমর্থনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম। পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ তৈরি করে এদিন ভোট প্রার্থনা করলেন মোহাম্মদ সেলিম। সিপিআইএম কর্মীদের পাশাপাশি দেওয়াল লিখনের কাজে হাত লাগিয়েছেন কংগ্রেস কর্মীরা। দুই দলের ঝান্ডা নিয়ে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে প্রচার। মুর্শিদাবাদের লালবাগে ব্যানার ফ্লেক্স লাগিয়ে শুরু হয়েছে প্রচার। আমরা যেখানে মানুষকে পাড়ায় পেয়ে যাব সেসব জায়গায় যাচ্ছি, গ্রামে যাচ্ছি। আজকে সারাদিন ধরে আমি ঘুরবো, যেখানে যাচ্ছি সেখানকার ছেলে ছোকরা সব বাইরে বেরিয়ে আসছে। এখানে দেখলাম মা বোনেরাও ঘর থেকে বেরিয়ে এলো, দোকান বাজার যারা করতে যাচ্ছে তারাও আছে। লোকসভা নির্বাচনে রাজ্যে সেইভাবে অফিসিয়ালভাবেই কোনো জোট হয়নি, কিন্তু নিচু তলায় জোটের বার্তা ছিল আগেই। তবে মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসন মুর্শিদাবাদ লোকসভা আসন আগেই ছেড়ে দিয়েছিল জাতীয় কংগ্রেস। সেই অনুযায়ী মাত্র 2টো আসনে প্রার্থী ঘোষণা করে। মুর্শিদাবাদ লোকসভা আসন একদা সিপিআইএম এর হাতে থাকলেও 2019 সালে এই আসন থেকে পরাজিত হয় সিপিআইএম। তবে তাদের জমি পুনরায় ফিরে পেতে মরিয়া ছিল বাম নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করে বেশ কিছু জায়গায়। ফলে এই বছর লোকসভা নির্বাচনে আগে থেকেই বামেদেরকে ছাড়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। ফলে মুর্শিদাবাদ আসনে কংগ্রেস সমর্থন করছে সিপিআইএম। লাল পতাকার পাশাপাশি কংগ্রেস পতাকাও দেখা যায় মোহাম্মদ সেলিমের ভোটের প্রচারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নতুন গ্রামে এদিন জোর কদমে ভোটে নির্বাচনী প্রচার শুরু করলেন মোহাম্মদ সেলিম। ছেড়ে দিয়েছে, তো প্রার্থী দেন ছেড়ে দিয়েছে, তাই না? ওখানে প্রার্থী দেবো না বলে দিয়েছে, অনেক আগে বলে দিয়েছে, মুর্শিদাবাদের প্রার্থী দেবো না আমরা। পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে। মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে করতে এই বার্তা দেন মোহাম্মদ সেলিম। তবে লাল পতাকার পাশাপাশি জাতীয় কংগ্রেসের পতাকা দেখা যেতেই পথে নেমে একসঙ্গে দু দলের কর্মী সমর্থকেরা বেশ ভালোই ভোট প্রচারে নেমে ঝড় তুলছেন ধীরে ধীরে। এই যে বামপন্থী প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমকে সিপিআই প্রার্থীকে কংগ্রেস সমর্থন করেছে, এটা মুর্শিদাবাদে একটা নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে। সবাই বলছে এনআরসিকে আটকান আর দুর্নীতিগ্রস্তকে তাড়ান। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।